হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে একটা হেয়ার স্টাইলের উপর। তো আমি তোমাদের সাথে একটা হেয়ার স্টাইল শেয়ার করছি, যেটা তোমরা যদি বিগিনার হয়ে থাকো তো এই ধরনের হেয়ার স্টাইল থেকে স্টার্ট করতে পারো, কারণ এগুলো খুবই ইজি এবং খুব কি বলবো তাড়াতাড়ি তোমরা করতেও পারবে। এবং দেখো, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে খুব ইজি টেকনিকে এই হেয়ার স্টাইলগুলো করা যায়। তো ফার্স্ট হচ্ছে তোমাদের হেয়ারটা ক্রিম্প করে ফেলতে হবে, এবং তার আগে তোমরা চাইলে ব্লো ড্রাই করে নিতে পারো, কিন্তু আমি এখানে করিনি, আমি জাস্ট সিম্পলি ক্রিম্প করছি। তো যেহেতু বিগিনার্সদের জন্য হেয়ার স্টাইল দেখাচ্ছি, তো ওই জন্য খুব বেশি কি বলবো, মানে তোমাদেরকে অ্যাডভান্স দেখাতে চাইছি না, একটু বেসিক জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে হচ্ছে একটু ব্যাক কম করে পাফ করে নিচ্ছি। তো পাফ করবে যখন তোমরা বুঝতে পারছো, ব্যাক কমিং করে পাফ করলে বিগিনার্সদের জন্য এই রকম টাইপের পাফ তোমরা করতে পারো। তো তারপরে দেখো, আমি যেমন টেলকামের ওই যে পিছনে যে রডটা রয়েছে না, ওই রডটা দিয়ে কিন্তু তোমরা এরকমভাবে একটু ফুলিয়ে নিতে পারো, তাহলে কিন্তু পাফটা আরও বেশি সুন্দর দেখায়। আর তোমরা স্টিল ক্লিপ অবশ্যই ব্যবহার করবে হেয়ার স্টাইলের সময়। স্টিল ক্লিপ ব্যবহার করলে তোমাদের ইজি হবে অনেকটা। তারপরে আমি এখানে ইউজ করেছি ববি পিন এবং ইউ পিন। তো এই দুটো পিন ইউজ করছি পুরো হেয়ার স্টাইলটাতে। ভালো করে পিন করে দিচ্ছি, হেয়ারটা দেখতে পাচ্ছ। তারপরে আমি এখানে পুরো হেয়ারটা কিন্তু আমি ক্রিম্প করিনি, আমি সামনের পোর্শনটা জাস্ট ক্রিম্প করেছিলাম। এবং সেম ভাবে আমি যেভাবে করছি এরকমভাবে কিন্তু তোমরা পাফটাকে যতটা ইচ্ছা নিজের ইচ্ছা মতো ফুলিয়ে নিতে পারবে, এবং রাউন্ড একটা পাফ হবে তারপরে দেখতে পাবে। এবং ক্লিন করে নিতে হবে সবসময়, ফ্রিজ ফ্রি করে নেবে, যাতে চুলটা ফ্রিজি না হয়ে থাকে, তাহলে হেয়ার স্টাইলটা ভালো দেখাবে না। এরকম বক্স সেকশন করে নিতে হবে মিডল পোর্শন থেকে, আর এয়ার টু এয়ার পার্টিশন করে দু সাইডে এরকম সেকশন করে নিতে হবে। ফার্স্ট আমি করছি, দেখো, আবার সাইডের যে পোর্শনটা রয়েছে সেটাকেও আবার ব্যাক কমিং করছি, করে ওখানটাতেও আবার আমি একটু ভলিউম দেওয়ার চেষ্টা করব, যাতে চুলটা অনেকটাই পাতলা আছে, তো যাদের চুল পাতলা তাদের কিন্তু একটু ভলিউম দেওয়ার জন্য ব্যাক কমিং করতেই হবে। আর ব্যাক কমিং করলে খুব একটা কিছু প্রবলেম হয় না, তবে একটু টাইম নিয়ে তোমাদের চুলটা খুলতে হবে। যখন চুলটা খুলবে, হেয়ার স্টাইলটা খুলবে, তখন কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো ব্যাক কমিংটা ভালো করে নিচ্ছি, এবং আমি এখানে স্প্রে ইউজ করছি, গেস্ট বাইয়ের স্প্রে। এটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অফলাইনেও পেয়ে যাবে, লোকাল মার্কেটে। তো গেস্ট প্রাইয়ের এটা আমার যে স্প্রেটা রয়েছে, এটা 5 নম্বরের স্প্রে আমি ইউজ করছি, হোল্ডিং স্প্রে। তো এইভাবে নিয়ে আমি সাইডেও কিন্তু একটা ছোট্ট পাফ বানিয়ে নিলাম, কারণ আমার হেয়ার স্টাইলটাতে একটু পাফ দরকার ছিল। এরপরে বক্স সেকশন যেটা রয়েছে সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এবং দেখতে পাচ্ছ এই সাইডেও একটা বক্স সেকশন রয়েছে। সামনের যে চুলটা রয়েছে সেই চুলটা ওর কি বলবো, একটু ছোট ছিল, তো আমি সেটা আলাদা করে নিচ্ছি, এবং লাস্টে তোমাদের দেখাবো ওই সামনের যে ছোট চুলটা বা অল্প যে চুল রয়েছে সেটা আমরা কিভাবে কি করতে পারি সেটা লাস্টে দেখাবো। এবারে আমি বক্স সেকশন থেকে আমি অল্প করে চুল নিচ্ছি, সেকশন করে। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ধরনের কতটা পোর্শন নিয়েছি, তোমরা আন্দাজ মতো এরকম আমি নিয়েছি। তারপরে চুলটাকে দেখো এরকমভাবে ফুলিয়ে নিতে হবে, এবং স্প্রে দিয়ে তোমাদের চুলটাকে ফুলিয়ে নিতে হবে। আমি এখানে সেকশনিং করব, বাট একটু ক্লিন সেকশনটা তোমাদের করতে হবে, তার জন্য স্টিল ক্লিপ দেবে যাতে একটু হোল্ড হয়। এবং দেখো সেমভাবে করতে হবে। টেকনিক তোমাদেরকে তো বলে বোঝানো সম্ভব নয়, টেকনিকগুলো কিন্তু দেখতে হবে। তো তোমরা এই ভিডিওটা সেভ করে নিতে পারো, তোমরা যখন হেয়ার স্টাইলটা করবে ভিডিওটা চালিয়ে তোমরা করলে কিন্তু অনেকটা সুবিধে হবে। তো আমি ওই জন্য ফাস্ট ফরওয়ার্ড করিনি, আজকের ভিডিওটা আমি একেবারে নর্মাল রেখেছি। ধীরে ধীরে আমি যেভাবে কাজ করছি তোমাদেরও ভিডিওটা ঠিক ধীরেই মানে দেখানো হচ্ছে, তো সেই জন্য ভিডিওটা একটু লং হবে। তো আশা করছি তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো মন দিয়ে, তোমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা খুব ইজিভাবেই করতে পারবে, খুব একটা বেশি টাফ না। তো দেন এখানে একটু ইউ টাইপের শেপ দেওয়া হয়েছে, যাতে ফেস অনুযায়ী ওর মুখের কাটিং অনুযায়ী ভালো লাগে। তো তারপরে এখানে পিন ইউজ করা হয়েছে, ইউ পিন ইউজ করা হয়েছে, যাতে কি বলবো সেকশনটা একেবারে লাস্টিং করে অনেকক্ষণ হোল্ডিংয়ের জন্য। দেন সেমভাবে আবার আমি হেয়ার নিয়ে নিচ্ছি। তো
কতটা পোর্শন নিচ্ছি তোমরা বুঝতে পারছো, আই থিঙ্ক ভিডিওতে আমি দেখাচ্ছি কতটা পোর্শন নিচ্ছি। তো এরকম পোর্শনের হেয়ার তোমাদের নিতে হবে। নেক্সট আবার নিলাম, ভালো করে ফ্রিজ ফ্রি করে নিচ্ছি, মানে চুলটা যেন ফ্রিজই না থাকে বা উস্কো খুস্কো ভাবটা তোমাদের কাটিয়ে নিতে হবে। দেন একটু হালকা হাতে ব্যাক কমিং করলাম এবং স্প্রে ইউজ করলাম, করে আমি সেমভাবে আবার যেভাবে ফার্স্টের সেকশনটাকে ক্রিয়েট করা হয়েছিল এইটাকেও সেমভাবে আবার তোমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো রাউন্ডভাবে করে নিলে এবার স্টিল ক্লিপটা লাগিয়ে দিচ্ছি। স্টিল ক্লিপটা লাগানোর পর ঠিক টেকনিকটা ফলো করো, তাহলেই আশা করছি তোমরা পারবে। দেন আবার তারপরের পার্টের চুলটা কিন্তু সেমভাবে এ করে কোম্ব করে নিতে হচ্ছে, অ্যান্ড দেন ইউপিন লাগাতে হচ্ছে। যেভাবে ইউপিন লাগাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, যাতে চুলটা হোল্ড হয়, এবং যেভাবে আমরা ইউপিনটা ইউজ করছি এইভাবে ইউপিন ইউজ করতে হবে। দেন চুলটা এইখানটা এসে চুলটাকে একটু রাউন্ড বা বাউন্সি ভাব দেওয়ার জন্য এখানটা আমরা রাউন্ড করছি। আর দেখো এখানে আমি দুটো স্টেপ তোমাদের দেখিয়েছি, সেমভাবে কিন্তু বাকি চুলটাও করে নিয়েছি। এবং সামনের চুলটা কি করেছি দেখতেই পাচ্ছ। তো যাদের সামনের চুলটা একটু কাটা বা ছোট তারা কিন্তু এই রকমভাবে স্টাইলটা করতে পারো সামনেটা। তো দেন আবার এই সাইডের যে চুলটা ছিল বক্স সেকশানের এধারের যে চুলটা ছিল সেটা আমি আবার ব্যাক কমিং করে নিচ্ছি। আর সকলকে আমি একটু বলে দিই, প্লিজ নেগেটিভ কমেন্ট করবে না, কারণ আমার ঘরের মধ্যে সব অগোছালো মেস হয়ে আছে। হয়তো বাসন দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে সব জামা কাপড় দেখতে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কিন্তু প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না। সবার বাড়িতেই যেমন থাকে আমার বাড়িতেও সেরকমই। তো সেই হিসাবে আমি খুব একটা পরিপাটি করে গুছিয়ে ভিডিও তো সবসময় করা সম্ভব নয়। তো যখন আমি যে জিনিসটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেই কারণেই ভিডিওটা করা, যাতে তোমাদের একটুও হেল্পফুল হয়, ভিডিওটা দেখে কিছু শিখতে পারো। যদি আদেও হেল্প হয়ে থাকে তো অবশ্যই সেটা জানিও। বাট বাদবাকি যে ঘরের আদার সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাক কম করে কিন্তু একটু পাপ বানিয়ে নিয়েছিলাম, এবং দেন আমি এখানেও সেকশন করছি। এখানে 3D লাইন্স ক্রিয়েট করছি ছোট ছোট, এরকম হালকা হাতে রাফ মানে একটু তুললেই তাহলেই তোমার এই 3D লাইনগুলো হয়ে যাবে। দেখো আমি কীরকমভাবে করছি, জাস্ট দুটো আঙুল ইউজ করছি, দুটো আঙুল ইউজ করে করে কিন্তু 3D লাইনগুলোকে ক্রিয়েট করতে হবে এবং ইউপিন দিয়ে যেতে হবে। আর লাইনটাকে শার্প দেখানোর জন্য তোমরা স্প্রে ইউজ করবে। তো দেখে বুঝতে পারছো আমি প্রথমেই স্প্রে ইউজ করছি না, স্প্রে ইউজ করলে কি হয় একটু স্টিকি হয়ে যায়, তখন আর লাইনগুলো ঠিক পড়ে না। তো আমি প্রথমে লাইনগুলোকে তুলে নিচ্ছি, দেন স্প্রে ইউজ করব। যারা বুঝতে পারছো তারা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওতে কিছু প্রবলেম হয়ে থাকে বা যদি বোঝা না যায় বা যেটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি নেক্সট ভিডিওতে আমি সেটা ঠিক করার চেষ্টা করব, কারণ এই ধরনের ভিডিও এর আগে আমার করা হয়নি, এই ফার্স্ট টাইম করলাম। তো এরপরে আরও একটা ভিডিও আনবো যেটা আরেকটু এর থেকে 1 স্টেপ বেশি হবে, মানে এটা একেবারে বেসিক আমি তোমাদেরকে দেখাচ্ছি, অ্যাডভান্সের দিকে আরেকটু যাব নেক্সট ভিডিওতে। যদি এটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও, তাহলে আমি নেক্সট ভিডিও আবার আনবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অনেকেই আমার ভিডিও দেখো যারা শুধু ভিডিও দেখেই চলে যাও, বাট সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলবো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। তো তারপরে পুরো চুলটাতেই আমি কিন্তু ওরকম লাইন্স ক্রিয়েট করে নিয়েছি এবং ইউপিন দিয়ে দিয়ে লাইন্স ক্রিয়েট করেছি। তারপরে বাকি যে চুলটা ছিল সেটা পনিটেল করে নিয়েছি, দেখে বুঝতে পারছো একটা পনি করা হয়েছে। এবং যার যেরকম চুল তোমরা সেরকম হিসেবে পনিটা করে নেবে। এবং তোমরা চাইলে এখানে কিন্তু ডোনাটও ইউজ করতে পারো, আমি ডোনাট ছাড়া দেখাচ্ছি, যাদের কাছে ডোনাট নেই তারা কিভাবে করবে। আর একটা রোজ বান তোমাদেরকে দেখাবো, এই রোজ বান কিন্তু অনেক রকমের হয়, আমি এটা খুব ইজিভাবে তোমাদেরকে দেখাচ্ছি, যেটা তোমরা বাড়িতে মানে এটা দেখেই ট্রাই করতে পারবে আশা করছি। এবং যদি তোমরা প্র্যাকটিস করো ভালো মতো, ভালোভাবেই ট্রাই করতে পারবে। তো দেখো এখানে আমি একটা স্টিল ক্লিপ নিয়ে নিয়েছি, ব্যাক কমিং করেছি কিভাবে, সেই টেকনিকটাই খালি ফলো করো।
ব্যাককম করছি আস্তে আস্তে, একটা বেস বানাচ্ছি এটা। তো এরকমভাবে তোমাদের একটা পাতলা বেস বানিয়ে নিতে হবে, নিয়ে তারপরে স্টিল ক্লিপটার পাশে রাউন্ডভাবে এইভাবে ঘোরালে একটা ছোট্ট কুঁড়ির মতো দেখতে হবে, যেটাকে তোমার চুলটা দিয়ে ভালো করে কি বলবো রাউন্ডভাবে ঘোরাতে হবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ, আর যত স্প্রে ইউজ করবে তত কিন্তু এটা হার্ড হতে থাকবে আস্তে আস্তে, এবং খুব সুন্দরভাবে একটা কুঁড়ি, ফুলের কুঁড়ির মতো হবে। তো দেখো ইউপিন দিয়ে দিয়ে ট্রাই করবে, আশা করছি তোমরা পারবে। খুব সহজভাবেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর নিট করে নিতে হবে যেন ফ্রিজি ভাবটা চলে যায়, উস্কো খুস্কো ভাবটা চলে যায় যাতে। তো দেখো ভালোভাবে এখানে কিন্তু এবার বুঝতে পারছো আশা করছি যে কুড়ির মতো যে জিনিসটা আমি বলছি সেই জিনিসটা হয়ে গেছে ক্রিয়েট। তো দেন এটা হয়ে যাওয়ার পর এখানে আমি কি করব, এখানে যেভাবে তোমরা বিনুনি করো সেমভাবে বিনুনি করে নেবে, 3টে ভাগ করে নিয়ে একটা চুলকে 3টে ভাগ করে নিয়ে বিনুনির মতো করে নেবে, এবং তোমার যে ডান দিকের হাতটা যেদিকে রয়েছে সেই দিকটা থেকে পাপড়ির মতো বানাতে হবে। এবং একদিকের দেখো আমি যেভাবে করছি এভাবে একটু একটু করে তোমরা যদি লুজ করে খুলে নাও তাহলে কিন্তু পুরো একটা পাপড়ির মতো তৈরি হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারছি না, বাট তোমরা দেখো, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই জিনিসটা তোমাদেরকে করে নিতে হবে। আমি আগেও দুটো একটা করে নিয়েছি আর দেখিয়েও দিলাম কিভাবে করবে। তারপরে এই পোর্শনটাকে নিয়ে তোমাদেরকে রাউন্ড করতে হবে ওই যে কুঁড়িটা করা হয়েছে সেটার ওপর। তো এইভাবে যদি তোমরা 4টে-5টা করে নিতে পারো, মানে যতটুকু চুল রয়েছে সেই চুলটার দিয়ে এরকমভাবে যদি করে নিতে পারো, পুরো বানটা তোমাদের রেডি হয়ে যাবে। তো আমি তারপরে এরকম করে নিয়ে আবার ক্লিপটা আটকে দিচ্ছি। তো এইভাবেই আমি সব চুলটা বিনুনি করেছি এবং পাপড়িগুলো খুলে খুলে নিয়েছি, তাহলেই কিন্তু তোমার গোলাপ ফুলটা রেডি হয়ে যাবে। তো দেখো সেমভাবে আমি যতটা চুল ছিল পুরো চুলটাতেই কিন্তু সেম জিনিসটা করেছি। আর তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, এটা পুরোপুরি ফ্রি। এবং অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে আমারও ভালো লাগবে যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি, আমারও ভালো লাগবে। আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আবার। দেখো আমি নেক্সট আবার অল্প চুলেতে আমি সেমভাবে বিনুনিটা করে নিচ্ছি, বিডসগুলোকে বানিয়ে নিয়ে, এবং এক সাইডের মানে ডান দিকের যে বিডসগুলো রয়েছে সেটাকে একটু একটু করে হালকা হাতে খুলে খুলে নিচ্ছি, তাহলে একটা পাপড়ির মতো হয়ে যাচ্ছে। আর দেন এইভাবে তোমাকে রাউন্ডভাবে ঘুরিয়ে নিয়ে ক্লিপ আটকাতে হবে। এবার পুরো চুলটাতেই আমি সেমভাবে করে নিয়েছি। আর এখানে আমি ডেকোর করছি একটু চুলটাকে, একটু ডেকোরেশনের জন্য এরকম একটা কাঠগোলাপ দিয়েছি, আর সামনে একটু লক্স রেখেছিলাম সেটাকে হালকা করে কার্ল করে দিচ্ছি। এটা না করলেও চলবে, বাট যার যেরকম ফেস সেই ফেসের কাটিং অনুযায়ী তোমরা করে দিও। আর এখানে কমপ্লিট হয়ে গেছে হেয়ারটা। তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে।